আসসালামু আলাইকুম। টানা ঝড় আর বৃষ্টিতে ধানের ক্ষেতগুলো কিভাবে তলিয়ে গেছে। তো দেখেন কৃষকে কষ্ট করে সে পানিতে নেমে ধান কাটতেছে। তো এটা তো এখানে একটু টান ছিল, তো যেখানে নামা এলাকা ওদিকে তো মনে করেন যে ধান ক্ষেত তলিয়ে গেছে। এদিকে তো মনে করেন যে নামা এলাকা না, তারপরে মোটামুটি ভালোই পানি আসছে। দেখেন পানির মধ্যে হাঁটু সমান পানি। দেখছেন কি অবস্থা, ধানগুলো ভিজে শেষ একাকার। এখানেও আছে, ধান কেটে কেটে রাখছে। তো বৃষ্টির পানিতে ধানগুলোর এই অবস্থা। ওই যে পানির মধ্যে ধান কাটতেছে। তো কাছাকাছি যাওয়ার মতো হয় নাই, তাই একটু দূরে থেকে করতেছি। দেখেন পানির মধ্যে ধান, আসলে এই ভিজা ধানের মধ্যেও রেখে দিলে ভিজা ধানগুলো যাচ্ছে গেরা জ্বালিয়ে যায়। অনেক জায়গায় ধানগুলো গেরা জ্বালাই গেছে। তো এর জন্য এটা বেশি দিন থাকলে তো আবার ধান নষ্ট হয়ে যাবে, যার কারণেই ধানগুলো পানি থেকে কাটতেছে। তো কাটা শেষ, এখন হয়তো একটু রেস্ট নিবে।